প্রিয় দর্শক শ্রোতা, এই শক্তিশালী পরীক্ষিত দোয়া পাঠ করে সমস্ত সমস্যা, অসুবিধা, দুশ্চিন্তা সমাধান করুন। প্রিয় দর্শক, বিপদ ও সমস্যা থেকে বাঁচতে 7টি কার্যকারী শক্তিশালী দোয়া ও আমল আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে, যা কার্যকর এবং পরীক্ষিত। নবী পয়গম্বরদের থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহ তাআলা বলেন, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155, 156। তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদ অশান্তি থেকে মুক্তি। এসব থেকে বেঁচে থাকতে 7টি আমলের উপদেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব থেকে বেঁচে থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আমলের উপদেশ দিয়েছেন, আমল করতে বলেছেন। তা হলো সর্বপ্রথম 1 নম্বরে দান সদকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান সদকা করো, আর দান সদকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো, কেননা সদকা রোগকে এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু অর্থাৎ হায়াত ও নেকি বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর আমলটি হলো ইস্তিগফার পাঠ করা। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, এইটুকু পড়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করতে থাকে আল্লাহ তাআলা তাকে সংকট থেকে, বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দেন। বলুন না সুবহানাল্লাহ। যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন, আর তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সে নিজেও কল্পনা করতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস। মনে রাখতে হবে, মানুষের গুনাহ বেড়ে গেলে তার একাকিত্ব ও নিসঙ্গতা বেড়ে যায় এবং মানসিক অশান্তি তীব্রতর হয়। এই গুনাহ, একাকিত্ব ও নৃশংসতা মহান আল্লাহ তাআলার সাহায্য ও ইস্তিগফার ছাড়া রোধ করা অসম্ভব। নিশ্চয় দুনিয়ার সব গুনাহ, দুশ্চিন্তা, অশান্তি, বিপদ আপদ ও একাকিত্ব মহান আল্লাহ তাআলার একটি বাহিনীর মতো, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। তাই গুনাহ করলে বেশি বেশি ইস্তিগফার করা, মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভব হলেই বেশি বেশি কোরআন কারীম পাঠ করা। কেননা গুনাহ, অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি ইস্তিগফার করা, নামাজ পড়া ও কোরআন কারীম তেলাওয়াতের বিকল্প নেই। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর আমলটি হলো দরুদ শরীফের আমল, দরুদ শরীফ পাঠ করা। বিপদ আপদে সঠিকভাবে দরুদ শরীফ পড়ার আমল। তাই যে কোনো বিপদ আপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। ছোট্ট এই দরুদটি পড়া যেতে পারে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তাছাড়া
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটিও পাঠ করতে পারেন। দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি এই দরুদটিও পড়া যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার পুরো দোয়াই আপনার প্রতি দরুদের জন্য নির্ধারিত করে দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার সব ইচ্ছা অভিপ্রায় সব চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে, আর তোমাদের গুনাহ ক্ষমা করা হবে। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে বোঝা যায় দরুদের বরকতে দুনিয়ার সব বিপদ আপদ থেকে মহান আল্লাহ তাআলা মানুষকে মুক্ত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াকে বলা হয় দোয়া ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছে গিলিয়ে খেয়েছিল, মাছের পেটে ছিল, তখন এই দোয়া পড়ে এই কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছিলেন। অনেক লম্বা ঘটনা। এই ঘটনা বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই বিস্তারিত না বলে আপনাদেরকে স্মরণ করে দিলাম। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সময় মাছের পেটে সমুদ্রে গভীর পানির নিচে সমুদ্রের নিচতল দেশে মাছের পেটে যখন ছিলেন, এই দোয়া পড়ে আল্লাহ তাআলা তাকে এই কঠিন বিপদ থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন। এজন্য যখনই বিপদে পড়ব, কোনো দুশ্চিন্তা টেনশনে পড়ব, এই দোয়াটি পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর দোয়াটি হলো, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ কষ্ট বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এ দোয়া পড়ার উৎসাহিত করেছেন। বিপদ আপদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া পড়ার উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। দোয়াটি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটি অর্থ। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর আমলটি হলো, 6 নম্বর দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত কোনো উপাস্য নেই আর কোনো ক্ষমতাও নেই। এ দোয়াটি জান্নাতের গুপ্তধন সমূহের একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ দোয়াটি জান্নাতের গুপ্তধন সমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ পরীক্ষিত এ দোয়াটি। বিপদ আপদ থেকে মুক্তি পেতে এ দোয়াটি পাঠ করব। এই দোয়া পাঠ করে বহু মানুষ এই দোয়া থেকে উপকৃত হয়েছে, পরীক্ষিত একটি দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 7 নম্বরে দোয়াটি হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন, তখনই বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। অর্থ হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা ও হতাশাগ্রস্ত হতেন, তখনই এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। আমরা এই গুরুত্বপূর্ণ পরীক্ষিত এবং কোরআন সুন্নাহর আলোকে এই 7টি দোয়া
আমরা জানলাম। আমরা এরকম বিপদ আপদে, আমরা দুশ্চিন্তা, টেনশন, পেরেশানির মধ্যে পড়লে আমরা এই দোয়াগুলো আমল করব। অসুবিধা থেকে মুক্তির জন্য, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য, অসুবিধা সমাধান করার জন্য আমরা এই দোয়াগুলো পাঠ করব। সুতরাং আমাদের উচিত উল্লেখিত 7টি আমল, 7টি দোয়া যথাযথভাবে আদায় করা, পাঠ করা। তাতে বিপদ আপদ, বালা মুসিবত থেকে, রোগ ব্যাধি থেকে, দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, একাকিত্ব ও অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করিও এবং দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করতে পারে, দোয়াগুলো শিখতে পারে, আপনিও সবের অংশীদার হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।